Hello students and welcome once again to another class on Haldar E-Academy online platform. আমরা জানি যে আমরা এই প্ল্যাটফর্মে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশের সমস্ত সিলেবাস শেষ করে ফেলেছি। আমাদের লাস্ট চ্যাপ্টারটাও পড়ানো হয়ে গেছে, দ্য স্নেল। তার আজকে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো কমপ্লিট করব আমরা। তো তার আগে তোমাদের একটুখানি বলে দিই যে আমাদের প্ল্যাটফর্মে কিন্তু এখানে ধারাবাহিকভাবে বেঙ্গলি ইংলিশের একদম ফ্রি অফ কস্ট কোচিং দেওয়া হয়। তোমরা কিন্তু পারলেই অ্যাভেল করতে পারো। তো সেজন্য তোমাদের কি করতে হবে, আগে প্লে স্টোরে গিয়ে হালদার ই-একাডেমি এই অ্যাপটাকে আগে ডাউনলোড করে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা সমস্ত বাংলা ইংলিশ যা কিছু কোর্স একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারছো। তো আমরা আগের ক্লাসে দ্য স্নেল চ্যাপ্টারটা পড়ে নিয়েছি। সেখানে আমরা দেখেছি যে উইলিয়াম কপার কিভাবে, এই কবির নামগুলো কিন্তু তোমরা ভীষণ ভালোভাবে মনে রাখবে, স্পেলিংগুলো চেক করে রাখবে, কারণ এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন্স আসে। তো উইলিয়াম কপার একটা ছোট্ট ক্রিয়েচার স্নেলকে ডেসক্রাইব করেছেন আমাদের সামনে এবং তার চারিত্রিক গুণাবলীর কথা বলেছেন যে স্নেল যেখানেই থাকুক না কেন সে সেটা তার নিজের বাড়ি বলেই মনে করে। তার নিজস্ব কোনো স্থায়ী বাড়ি নেই, নিজস্ব কোনো সহায় সম্পত্তি, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, কোনো কাছের মানুষ, কোনো কেউই তার নেই। সে যেখানেই থাকে একাই থাকে এবং একাই সে সন্তুষ্ট থাকতে পারে। তার অত চাহিদা নেই, তার অত পাওয়ার আশা নেই, বা কোনো মানে নিজের জীবনটুকু ছাড়া তার আর কোনো কিছুই তাকে বদার করে না। শুধু একটা বিষয়ে সে একটু বিরক্ত হয়, সেটা হচ্ছে তার যে দুটো হর্নস রয়েছে, তার দুটো সুর রয়েছে, সেই সুরে যদি কোনো রকম কেউ টাচ করে সে সেটা একটু অপছন্দ করে। বাদ বাকি তার আর কোনো পছন্দ অপছন্দের ব্যাপার নেই, সে যেখানে থাকে ভীষণ হ্যাপি থাকে। তো এটাই হচ্ছে সারমর্ম কবিতার। আমরা আগের দিন কবিতাটা পড়ে ফেলেছি। আজকে যেটা আমরা করব যে ওয়ার্ড নেস্টটা পড়ে নেব এবং কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে যাব। তাহলে দেখে নিই আমরা ওয়ার্ড নেস্টে কি রয়েছে। দেখো, ইমিনেন্ট রয়েছে, পড়ানোর সময় আমি তোমাদেরকে রেফার করেই দিয়েছিলাম। ইমিনেন্ট মানে হচ্ছে ইমপেন্ডিং। ইমিনেন্ট মানে ইমপেন্ডিং, কোনো কিছু আসতে চলেছে, লাইকলি টু হ্যাপেন সুন, খুব শীঘ্রই কোনো কিছু ঘটতে চলেছে, সেটাই হবে কি না ইমিনেন্ট। আর কি চ্যাটেলস, চ্যাটেলস মানে আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে নিজস্ব সম্পত্তি। আমরা বলি না যে এই জায়গাটা আমার, এই বাড়িটা আমার, হ্যাঁ এটা আমার, ওটা আমার, এই যে আমাদের যে সম্পত্তি সেটাকে আমরা বলি চ্যাটেলস, হ্যাঁ, পার্সোনাল বিলঙ্গিং। তাহলে চলো এবারে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেস গুলো দেখে নিই। উইথ দিস চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পন্ন করার জন্য তোমাকে সঠিক অপশন বেছে নিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইনটু ইটস হাউস উইথ। সামান্য থেকে সামান্য ছোঁয়া লাগলেও স্নেল নিজেকে গুটিয়ে নেয় তার নিজের ঘরের মধ্যে। কিরকম ভাবে? খুব নিরানন্দের সাথে, ডিসপ্লেজার খুব বিরক্তির সাথে, নাকি খুব আনন্দের সাথে, খুব প্লেজারের সাথে, নাকি খুব পেন বা কষ্টের সাথে, আর নাকি খুব বিস্ময়ের সাথে? তাহলে কোনটা ঠিক হবে তোমাদেরকে বলতে হবে। আমরা টেক্সটেই দেখে নিয়েছি যে উইথ, দেখো এই যে এখানে রয়েছে হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, খুব নিরানন্দের সাথে, খুব বিরক্তির সাথে কিন্তু সে নিজেকে গুটিয়ে নেয়। তাহলে আনসার উইল বি ডিসপ্লেজার। দেন নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, তার বাড়িতে স্নেল কিভাবে কার সাথে বাস করে? তার বাবা মায়ের সাথে বাস করে, বন্ধু বান্ধবের সাথে বাস করে, তার আত্মীয় স্বজনদের সাথে বাস করে, নাকি নো ওয়ান, কেউ না? তো আমরা আনসারটা যদিও জানি, তবু আমরা দেখো এই যে দেখে নিই এখানে, হি ডুয়েলস অ্যালোন, মানে সে কারোর সাথেই বাস করে না, সে একেবারেই একা একা বাস করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer. তাহলে নিচে নিম্নলিখিত যে বাক্যগুলো আছে সেটা সঠিক, সেটা ঠিক না ভুল সেটা বলতে হবে এবং তার সাথে সাথে তোমার উত্তরের সপক্ষে কিন্তু তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, স্নেলের কি ভয় লাগে সে দেওয়াল থেকে যাতে পড়ে না যায়, সেজন্য তার ভয় লাগে? নিশ্চয়ই তার ভয় লাগে না, এটা আমরা দেখে নিয়েছি কবিতার মধ্যে, এটা ফলস হবে। তো তাও আমরা দেখে নিই, এখানে আছে দেখো নো ফিয়ার্স টু ফল,
তাহলে তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? নো ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, নো ফিয়ার্স টু ফল। নেক্সট দেখো কি সেন্টেন্স আছে, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, ঝড়ের সময় স্নেল কি বাড়ি থেকে বেরিয়ে চলে আসে? তো এটাও আমরা জানি ফলস হবে। তো তবু আমরা কোয়েশ্চেনের আনসারটা আবার দেখে নেব। এই দেখো যে এই যে উইদিন দ্যাট হাউস সিকিউরস হি হাইডস, তো সেই বাড়িটার মধ্যেই কিন্তু সে নিজেকে কি করে? নিজেকে লুকিয়ে রাখে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? এটা সাপোর্টিং স্টেটমেন্ট এসে ফলস হবে, আর আমরা সাপোর্টিং স্টেটমেন্টে এটা লিখবো উইদিন দ্যাট হাউস দ্য স্নেল সিকিউরস হিমসেলফ হাইডস। তো এটা আমরা লিখে দেব। নেক্সট দেখো কোয়েশ্চেন আনসার রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? তো ডিয়ার স্টুডেন্টস, এর আগেও যখন আমি তোমাদেরকে পড়িয়েছি বারবার তোমাদেরকে একটা কথা বলছি যে কোয়েশ্চেনের আনসার কিভাবে লিখতে হয় সেটা শিখতে হবে, কিন্তু তোমাদেরকে সবসময় মুখস্থ করে তোমরা আনসার লিখতে পারবে না, নিজেদেরকে আনসার ক্রিয়েট করতে হবে। তার জন্য যেটা করতে হয়, প্রথমেই তোমাদের দেখে নিতে হয় যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে এটা অবশ্যই কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার আনসার যেটা হবে সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। মনে রাখতে হবে এটা ইন্টারোগেটিভ আছে বলে আমরা অক্সিলারি ডাজ দিয়েছি, কিন্তু আমি যখন আমি তো আর ইন্টারোগেটিভে আনসার লিখবো না, আমি অ্যাসার্টিভে লিখবো, তখন কিন্তু আমাকে কি করতে হবে? এই ডাজটাকে তুলে দিয়ে এই যে মেইন যে ভার্বটা স্টিক, সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে দ্য স্নেল, আমরা এটা বলতে পারি দ্য স্নেল usually sticks to দিয়ে আমরা এবারে ফার্স্ট লাইনে যে আনসারটা যেটা রয়েছে, stick to grass or leaf or fruit or wall, তাহলে এইটা হবে আমাদের আনসার। দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টু গ্রাস or leaf or fruit or wall। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কোন বিষয়টা স্নেলকে অত্যন্ত সন্তুষ্টি দেয়, আত্মতুষ্টি দেয়? এই দেখো এই যে well satisfied to be his own whole treasure, তাহলে the snail becomes well satisfied, এটা বলতে পারি the snail becomes well satisfied to be his own treasure, নিজেই নিজের সম্পত্তি হয়ে সে ভীষণ ভীষণ ভাবে খুশি। কেমন? আচ্ছা, এরপরে ডিয়ার স্টুডেন্টস আমাদেরকে বলি, এখানে আরো একটা কোয়েশ্চেন কিন্তু আমি ক্লাস শুরুর আগেই বলেছিলাম যে এই পিডিএফ এ কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া নেই, এর কবিতার স্ট্যান্জাটাও দেওয়া নেই, কোয়েশ্চেনটাও দেওয়া নেই, তাই তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, তোমরা বইটা ফলো করে এই কোয়েশ্চেনটা লিখে নেবে, আনসারটাও লিখে নেবে। হাউ ডাজ, এখানে কোয়েশ্চেনে যেটা আছে, হাউ ডাজ দ্য স্নেল feed faster? অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাও একটু ভুল আছে, এটা হাউ না হয়ে ওয়াই, কেন, কেন স্নেল তাড়াতাড়ি করে খায়? কেমন? তাহলে আনসারটা দেখে নাও কি হবে, যে এভাবে আমরা আনসার লিখব, দ্য স্নেল feeds faster, স্নেল তখনই তাড়াতাড়ি করে খায় when, যখন he meets one, তো যখন সে অন্য কারোর সাথে তার মিট হয়, দেখা হয়, তখনই সে তাড়াতাড়ি করে খেতে চায়। তাহলে দ্য স্নেল ফিডস ফাস্টার when he meets one। ওকে, তাহলে এই কোয়েশ্চেন আনসারটা আশা করি তোমরা লিখে নিয়েছো। নেক্সট আমরা গ্রামারে চলে যাব। দেখো গ্রামারে কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেনস অ্যাজ ডাইরেক্টেড। তাহলে নিম্নলিখিত যে
কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেখানে নিম্নলিখিত যে সেন্টেন্সগুলো রয়েছে সেটাকে যেরকমভাবে বলা রয়েছে সেইভাবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এটাকে বলে ট্রান্সফরমেশন। ওকে, তো ট্রান্সফরমেশন মনে রাখতে হবে। ট্রান্সফরমেশন তোমাদের এটা কিন্তু কোয়েশ্চেনে মানে এক্সামে গ্রামারে দিয়ে দিতেই পারে। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন মানে কি, একটা একরকম সেন্টেন্স থেকে আরেক রকম সেন্টেন্সে তোমাকে পরিবর্তন করতে হবে, কিন্তু সেটার মিনিংটা কোনোভাবে যেন পরিবর্তিত না হয়। অর্থকে একই রেখে তোমাদের কিন্তু সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। দেখো এখানে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে ডাজ দিয়ে। যখন ডিয়ার স্টুডেন্টস তোমরা এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাচ্ছ, যদি তোমরা ইয়েস অর নো টাইপ মানে যখন ধরো অক্সিলারি ভার্ব দিয়ে, এর আগেও আমি তোমাদের কোয়েশ্চেন নিয়েছি, মানে তোমাদের কোয়েশ্চেন মেক শিখিয়েছি, কোয়েশ্চেন মেকিং শিখিয়েছি একটা কোনো একটা ক্লাসে, এরকম একটা অ্যাক্টিভিটিতে ছিল। তো তোমরা সেই ক্লাসটা নিশ্চয়ই ফলো করেছো, যদি না করে থাকো তাহলে অবশ্যই প্রথম থেকে এই ক্লাসগুলো ফলো করবে। সেখানে তোমাদের আমি দুটো টাইপের কোয়েশ্চেন বলেছিলাম, একটা ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন, একটা হচ্ছে WH কোয়েশ্চেন। এই দুটো টাইপের কোয়েশ্চেন আমি তোমাদের বলেছিলাম। তাহলে যে যে কোয়েশ্চেনগুলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব মানে ধরো am, is, are, was, were, has, have, had, do, does, did, তো এই যে মানে হ্যাভ ভার্ব বা বি ভার্ব বা ডু ভার্ব, এই অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো শুরু হয় সেগুলো হয় ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। মানে কি, আমি বললাম যে ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কাছে পেন আছে, তুমি হয় বলবে হ্যাঁ, নয়তো বলবে না, তাই না? তাহলে ডু ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা শুরু হয়েছে। কিন্তু আমি যদি তোমাকে বলি তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, এই WH কোয়েশ্চেনের কিন্তু তুমি হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দিলে তার উত্তর সম্পন্ন হবে না। তোমাকে সেটা একটা ইনফরমেশন দিতে হবে যে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ পেন। তাহলে পুরো সেন্টেন্সে, পুরো বাক্যে কিন্তু তোমাকে উত্তরটা দিতে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন WH কোয়েশ্চেন অ্যান্ড মানে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। তো যেখানে দেখো যেখানে এই ধরনের অক্সিলারি ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন আমাদের তৈরি করতে হবে। তাহলে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, সিরাজ সবসময়ই তাড়াতাড়ি ওঠে। এবার দেখো এটা যখন ট্রান্সফরমেশন করতে যাব, মিনিং যদি আমাকে আনচেঞ্জ রাখতে হয় তাহলে কিন্তু এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে কিভাবে লিখব না, এই যে ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, সিরাজ কি সবসময় তাড়াতাড়ি ওঠে না? তার আনসারে কিন্তু হবে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। এবার তোমরা বলবে ম্যাম নটটা এখানে কেন বসিয়েছেন, নটটা তো সিরাজের পরেও বসানো যেত, ডাজ সিরাজ নট অলওয়েজ রাইজ আর্লি। এইটা তোমরা একটু মাথায় রাখবে যে অক্সিলারির সাথে নট বসাতে গেলে আমরা কি করি, নাউনের আগে বসাই, প্রোনাউনের পরে নট বসাই। এখানে যে সিরাজের জায়গায় হি থাকতো তাহলে আমরা নটটা হি এর পরে বসাতাম, তাহলে ডাজ হি নট অলওয়েজ রাইজ আর্লি, সেক্ষেত্রে আমরা প্রোনাউনের পরে, প্রোনাউন পরে নট, নাউন আগে নট, এটা একটু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, জয়াস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এটা কিন্তু ইনফরমেশন কোয়েশ্চেন তোমাকে বানাতে হবে, সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে WH কোয়েশ্চেন বানাতে গেলে আমাকে কি করতে হবে না, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার, এটা কিন্তু আর নেগেটিভ করা যাবে না, তখন আমরা কি করব, তখন আমরা অ্যাফার্মেটিভেই রাখবো, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। কেমন হলো? থার্ড কোয়েশ্চেন দেখো, হি স দ্য রেনবো। তাহলে এখানে আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করব, এখানে ডিড দিয়ে মানে ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো হি প্রোনাউন আছে, তাহলে প্রোনাউনের পরে আমরা জানি নট বসে, তাহলে ডিড হি নট সি দ্য রেনবো, এখানে ডিড আছে বলে আমরা স দেব না, সি দেব, ডিড হি নট সি দ্য রেনবো। তাহলে এইটা যখন কোয়েশ্চেন করলাম তখন আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব এবং তার আনসার হবে হি স দ্য
রেনবো। সে কি রেনবো দেখেনি, না সে রেনবো দেখেছিল। তাহলে এইভাবে কিন্তু কোয়েশ্চেন তোমাকে বানাতে হবে। I go to school by bus, এটাও হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন করতে হবে হাউ দিয়ে। তাহলে এর প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি, না এভাবে লিখব, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? তার উত্তরে হবে আই গো টু স্কুল বাই বাস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা আই লিখবে না, নিজেকে নিশ্চয়ই কেউ প্রশ্ন করে না যে আমি কিভাবে স্কুলে যাই। প্রশ্ন কেউ অন্য কেউ তোমাকে প্রশ্ন করলে তুমি তার আনসারে দেবে যে আই গো টু স্কুল বাই বাস। সেই জন্য আমরা এখানে প্রেফারেন্স দিই ইউ প্রোনাউনটা। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, না তার আনসার হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। তাহলে দেখবে গ্রামারটা কিন্তু অনেক সময় সব সময় রুলস মেনে, সব সময় মানে রুলস তো থাকবেই, সাথে সাথে গ্রামারের সেন্সটাও কিন্তু তোমাকে রাখতে হবে, বজায় রাখতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন মেক করতে পারি, ইন্টারোগেটিভ মানে সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, টুডে আপ টু দ্যাট উই ডিসকাসড। নেক্সট ক্লাসে আমরা যে পিডিএফটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে তোমাদের রাইটিং স্কিলের। কেমন? তো আশা করি তোমরা সমস্ত ক্লাসগুলো ভীষণ নিখুঁতভাবে ফলো করছো এবং অনেক কিছু শিখতে পারছো। ভবিষ্যতে আরো অনেক কিছুই শিখতে পারবে, কারণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য যা যা কিছু প্রয়োজন সবটাই কিন্তু আনতে চলেছি, শুধু তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর এনজয়িং দ্য ক্লাসেস। তো আজকের জন্য এইটুকুই, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।